আপনারা দেখতে পাচ্ছেন যে কারওয়ান বাজারের বর্তমান যে অবস্থা, কারওয়ান বাজারে এই মুহূর্তে আমরা যে জায়গাটি অবস্থান করছি সেটি হচ্ছে মেট্রো রেলের ঠিক কাছে অবস্থান করছি। এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন যে খুবই খারাপ অবস্থা রয়েছে এখানে। প্রতিটা মানুষ এখানে সেই আন্দোলনের যে অবস্থান রয়েছে সেই অবস্থায় রয়েছে এখানে আন্দোলনে। সবাই মূলত এখানে আসলে আন্দোলন করতে আসছে এবং আমার কাছে যেটা মনে হচ্ছে যে এইখানে কারওয়ান বাজারকে ঘিরে মানুষজন আরও অনেক বেশি এখানে অবস্থান করছে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে কারওয়ান বাজারে একের পর এক মানুষ চলে আসছে এবং এখানে ছাত্র জনতা সবাই এখানে অবস্থান করছে। আমরা দেখতে পাচ্ছি যে কারওয়ান বাজার এরিয়াটি সম্পূর্ণ উত্তাল হয়ে উঠেছে। শাহবাগের পর কারওয়ান বাজার এখানে উত্তাল হয়েছে এবং আপনারা যেটি দেখতে পাচ্ছেন যে এই যে কারওয়ান বাজারে ঠিক এই পাশে প্রথম আলোর যে অফিসটি রয়েছে সেটিকে গুড়িয়ে দেওয়া হয়েছে এবং এই পাশে ছাত্র জনতা একটু পরে পরে আন্দোলন করছে, একটু পর পর তারা মিছিল নিয়ে এখানে জড়ো হচ্ছে এবং সবাই একই স্লোগান দিচ্ছে যে আজাদি আজাদি। সবার মুখে এরকমের স্লোগান এখানে লক্ষ্য করা যাচ্ছে। দর্শক, আমরা যদি বলে রাখি যে আজকে রাত 9:40 দিকে শরীফ ওসমান হাদির মৃত্যুর যে খবরটি বাংলাদেশের আসার পর থেকে উত্তাল হয়ে ওঠে পুরো রাজধানী সহ পুরো ঢাকা শহর, সব জায়গায় পুরো দেশ উত্তাল হয়ে ওঠে এবং এখানে যে রাজধানী সহ সারা দেশ যখন উত্তাল হয়ে ওঠে তখন থেকেই একের পর এক আন্দোলনরত মানুষজন এখানে উপস্থিত হচ্ছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে পুরো এলাকাটি, পুরো কারওয়ান বাজার এলাকাটি মূলত এখানে সব ছাত্র জনতার এখানে এসে উপস্থিত হয়েছেন এবং সবাই মূলত এখানে খুবই স্বতঃস্ফূর্ত আন্দোলন করছে এবং সবাই একই কথা বলছে যে হাদির যে হত্যাকারী তাকে ধরতে হবে, তার বিচার করতে হবে। মূলত এটাই সবার দাবি। এবং আমরা যদি লক্ষ্য করি যে এখানে যত মানুষ আছে সব শ্রেণীর মানুষ এখানে অবস্থান করছেন এবং সবাই এখানে উপস্থিত হয়েছেন এজন্য এখানে। এবং একটু আগে, কিছুক্ষণ আগে আপনারা দেখতে পাচ্ছেন যে ধোঁয়াগুলো সেই ধোঁয়াগুলো উঠছে এখানে। মূলত হাদির যে হত্যাকারী, সেই হত্যাকারীকে গ্রেফতার করার জন্য, সেই হত্যাকারী যে পালিয়ে গেছে বা সেই হত্যাকারীকে অ্যারেস্ট করার জন্য মূলত বিক্ষুব্ধ হয়ে পড়ে জনতা এবং হাদির হত্যার ঘটনাটি প্রকাশ পাওয়ার পর থেকে মানুষজন এবং যত ছাত্র জনতা রয়েছে এবং বিক্ষুব্ধ জনতারা রয়েছে তারা সবাই রাস্তায় নেমে আসে এবং সবাই সেখানে এসে উপস্থিত হন এবং কারওয়ান বাজারে এখানে প্রথম আলো যে রয়েছে সেই প্রথম আলোর অফিসটি গুড়িয়ে দেওয়া হয়। দর্শক, আমরা যুক্ত আছি একুশে টেলিভিশন থেকে। একুশে টেলিভিশন এখন বর্তমানে রয়েছে আমরা কারওয়ান বাজার ঠিক মেট্রো স্টেশনের নিচে এবং এর পাশেই রয়েছে ডেইলি স্টার এবং প্রথম আলোর অফিস, যেটি কিছুক্ষণ আগে ছাত্র জনতার হাতে গুড়িয়ে দেওয়া হয়েছে। আমি যদি আপনাদেরকে দর্শক আজকে বলি যে ঠিক রাত 9:40 দিকে মূলত ওসমান হাদির মৃত্যুর ঘটনাটি বাংলাদেশের মানুষ জানতে পারে। সিঙ্গাপুরে চিকিৎসারত অবস্থায় আসলে তিনি মারা যান এবং তার যেই হত্যার ঘটনার পরে মানুষ সবাই এতদিন আসলে কেউ এভাবে হয়নি, কেউ এত উত্তেজিত হয়নি, এইভাবে আন্দোলনে নামেনি। যখন তার মৃত্যুর ঘটনাটি জানা গেল তারপরেই মানুষ আসলে রাস্তায় বেরিয়ে এলো এবং তারা আন্দোলনে নেমে পড়লো এবং এখানে দেখতে পাচ্ছেন যে দর্শক, আমি যদি আপনাদেরকে দেখাই যে হাদির এই হত্যার ঘটনার পরেই এখানে মূলত এই কারওয়ান বাজারে ছাত্র জনতার প্রথমে একটি মিছিল এসে অবস্থান করে, তারপরে শাহবাগ থেকে একের পর এক মিছিল এখানে আসে এবং তারপরে প্রথম আলো সহ বিভিন্ন এই জায়গাটি ঘুরিয়ে দেওয়া হয়।
এবং এখানে দেখতে পাচ্ছেন যে পুলিশ র্যাবের যে কর্মকর্তারা তারা এখানে আছেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন মূলত এখানে বসে।